ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে থানার ভিতরে মারধরের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে থানার ভিতর মারধর করার অভিযোগ উঠছে পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কবির মোল্লার বিরুদ্ধে। আহত কৃষক দল নেতা ভাঙ্গা উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান উজ্জ্বল। এই ঘটনায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভাঙ্গা উপজেলার কৃষক দল ও স্থানীয় নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল রাতে ভাঙ্গা উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান উজ্জ্বলের প্রতিবেশীকে পুলিশ আটক করলে তাকে দেখতে গেলে ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কবির মোল্লা মারধর করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কবির মোল্লার শাস্তি ও প্রত্যাহারের দাবি জানায়। এই সময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল মাতুব্বর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান মুন্সি, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন মোল্লা সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এই বিষয়ে ভাঙ্গা উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান উজ্জ্বল বলেন, আমি আমার প্রতিবেশীকে খাবার ঔষধ দিব, এই জন্য থানার ভিতরে গিয়েছিলাম। তখন ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কবির মোল্লা আমাকে জিজ্ঞেস করে, আপনি কে? আমি বলছি, যাকে ধরে আনছেন সে আমার ভাই হয়। তখন সে আমাকে মারধর করেন। দেখলাম যে ইসের দাঁড়ানো আমাকে আমি ওনার নামটাও জানি না, উনি আমাকে বললো যে আপনি এখানে কেন আসছেন, আপনি কে? পরে আমি বললাম যে আমি উজ্জ্বল এখানে কেন? আমি তো আপনি যারা ধরে আছেন স্যার, যে আমার হচ্ছে ভাই ভাই। কর সাথে সাথে আমার দেখেন এই যে চর দিচ্ছে, চর দিয়ে আমার এই কানের পর্দাটা ফাইটে রক্ত বেরিয়েছে। আর এই যে চরের করার পর আর এইখান দিয়েও মনে করেন চড়াইছে। এই দেখেন আমি কিচ্ছু করি নাই। এবং কি থানায় আমার সাথে কী ব্যবহার হয়েছে, থানায় এটা ফুটেজ আছে, স্পষ্ট ফুটেজ আছে যে আমি কি বলছি আর সে আমার সাথে কী ব্যবহার করছে। থানায় স্পষ্ট, আপনারা সাংবাদিক, আমি এটার বিচার চাই। আমি শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের কাছে আমি বিচার চাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমি এত 17 বছর নির্যাতিত, সবাই জানে আমি নির্যাতিত, এখনও কি আমি নির্যাতিত হব? ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান বলেন, গতকাল রাতে আমার সংগঠন ভাঙ্গা উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান উজ্জ্বলের প্রতিবেশীকে পুলিশ আটক করলে তাকে দেখতে গেলে ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কবির মোল্লা মারধর করেন বলে জানতে পারি। বর্তমানে ফারদিন হাসান উজ্জ্বল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কবির মোল্লার শাস্তি ও প্রত্যাহারের দাবি জানায়। সে থানায় গেলে তার এক রিলেটিভকে পুলিশ গ্রেপ্তার করে, সেখানে সে ওষুধ এবং তারকে খাবার কিনে দিতে গেলে উজ্জ্বলকে অন্যায়ভাবে আইন বহির্ভূতভাবে কোনো ধরনের সতর্ক কিংবা উস্কানি না দিয়েই উজ্জ্বলের উপরে অতর্কিতভাবে হামলা করে, যাতে আমরা হসপিটালে কিছুক্ষণ আগে গেছি দেখার জন্য। তার কানের যে সমস্যাটা, যেটা চর দিছে, চরের কারণে সেই কানের পর্দা ফেটে গেছে এবং তার তাৎক্ষণিক রক্ত ব্লিডিং যেটা হয়েছে সেটা পরিষ্কার করার পরে কর্তব্যরত যে চিকিৎসক আছে, চিকিৎসক সে সিদ্ধান্ত, তার যে তাৎক্ষণিক যেই নিরীক্ষণে সে বলছে যে তার কানের পর্দা ফেটে গেছে। তো আইনের যারা রক্ষক তাদের কাছ থেকে এইরকম অমানবিক, অবিবেচক এবং অসাংবিধানিক যেই আচরণ, এটা আমরা আশা করি না। তাই আমি আমার জায়গা থেকে আমার সংগঠন এবং আমাদের এই কৃষক দলের যেই যুগ্ম সম্পাদক ফারদিন হাসান উজ্জ্বলের উপরে যে অন্যায়টা করা হয়েছে, আইন বহির্ভূত অন্যায়, এই অন্যায়ের জন্য আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এসআই কবিরের এই অগণতান্ত্রিক এবং অমানবিক এবং ফ্যাসিস্টের আমলে যেই অন্যায়ের যেই ধারাবাহিকতা প্রশাসনের ভিতরে যেটা পুঞ্জীভূত ছিল, সেটার যে ধারাবাহিকতার যে আবার প্রকাশ পেয়েছে, এর নিবৃত্তকরণের জন্য এসআই কবিরের প্রত্যাহার দাবি করছি এবং আমি এটার আইনানুগ ব্যবস্থা, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যতটুকু জানি, উজ্জ্বল গতকাল হয়তো আনুমানিক রাত 8টায় ওর এক রিলেটিভে থানায় হাজতে ছিল। তো তারে দেখার জন্য গেছে, তারে দেখার জন্য প্লাস কিছু ঔষধ বা কিছু খাবার দাবার নিয়ে যাবে। তো এই মুহূর্তে এসআই কবির দারোগা ওকে
কোনো ধরনের সতর্ক। উজ্জ্বল আমি যতটুকু জানি এবং দীর্ঘদিন আমার সাথে দল করতেছে আমার সংগঠনের উজ্জ্বল কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাঙ্গা উপজেলা। তো উজ্জ্বল নর্ম ভদ্র ছেলে। তো উজ্জ্বলকে জিজ্ঞাসা করছে তুমি এখানে আসছো কিসের জন্য? উজ্জ্বল বলছে আমি আমার স্বাস্থ্য ভাই বা রিলেটিভ যাই বলছে। বলার সাথে সাথে তারে কোনো কথা নাই, তারে চল থাপ্পড় মেরা, তারে অনেক জায়গায় তার ক্ষত আছে, অনেক জায়গায় তার ক্ষত আছে। সে এখন হাসপাতালে, বাঙ্গা হাসপাতালে ভর্তি আছে। তার মানে কানে থাপ্পড় দিয়েছে, সেই কানে থাপ্পড়ে সে কানেও কম শুনতেছে, রক্ত বাহির হয়েছে, সেলাইন ইতিমধ্যে সেলাইন চলতেছে, ইতিমধ্যে তার সেলাইন চলতেছে। তো আমি দীর্ঘদিন উজ্জ্বল ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছে, তখনও মাইর খাইছে, তখন হাজত খাচ্ছে। এখনও যদি আমাদের বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায়, এখনও যদি ওরা যদি মানে থানা থেকে যদি ফ্যাসিস্টের দোষর যদি এইভাবে যদি আক্রমণ করে বা মানে, এর আমি বিচার চাই এবং এসআই কবির দারোগার প্রত্যাহার চাই। আমার ভাতিজা সে হলো থানায় গেছে, তার কোনো দেখা করার জন্য হয়তো কিছু নিয়ে গেছে খাওয়ার জন্যে। সে যাই হয়তো ওই যে ঘটনা বললো, ও নাকি বলছে যে দারোগা বলছে তোমরা এখানে কী চাও বলে, আমি যার বেড়ে আনছে সে আমার স্বাস্থ্য ভাই, আমি খাওয়ার জন্য আসবো। তাকে যে ওষুধ দেওয়া জিজ্ঞাসা হঠাৎ করে তাকে আমার ছেলে ওখানে ছিল, সে নিজের রুমে বসা, সে হলো জায়গা যায় তার চর ঠাকুর মারছে। আমার কথা হলো এগুলো সব যে ফ্যাসিস্টের আওয়ামী লীগের আমলে যে কোনো দারোগা পুলিশ এগুলো করছে, কিন্তু থানা হলে আশ্রয় কেন্দ্র। আমি একজন বিএনপি সভাপতি, ওখানে আমাকেও আমার অজানি না এগুলা, কারণ এগুলা যে থানা হলে যে কোনো লোক আশ্রয় কেন্দ্র, কিন্তু সাধারণ জনগণ যে কোনো লোক, সে আসামি হোক, কাশ্মীর হোক, সে মার্ডার ক্ষেত্রে আসামি হোক, কিন্তু সে যে কোনো লোক দেখতে পারে, কিন্তু গেলিয়ে যে আমাকে মারবে এটা তো আমরা ভাবি নেই। কারণ যেহেতু আজকে এই বিএনপি সরকার কিন্তু খামখেয়ালি সরকার না এবং অন্যায়কের সরকার না, এই আমলে ও হচ্ছে আওয়ামী লীগের দালাল ছাড়ালে এগুলো করলো কি জন্য? উপযুক্ত বিচার চাই এবং এসআই কবিরের এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কবির মোল্লাকে মুঠোফোনে বক্তব্য জানতে ফোন করা হলে তিনি জানান, গতকাল একটি ঘটনায় ফারদিন হাসান উজ্জ্বল থানায় এলে তার সাথে ভুল বোঝাবুঝি হয়, তবে কোনো মারামারির ঘটনা ঘটেনি। না ওটা ওই যে আপনার ওখানে আসামি দেখতে আসছে তো, একটা ভুল বোঝাবুঝি হয়েছে ওই আসামির সাথে।